এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের দফায় দফায় সচিবালয় অভিমুখে পুলিশের সাথে কিন্তু আমরা দেখছি ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে এবং এখানে বারবার কিন্তু এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত যারা শিক্ষকরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সচিবালয় অভিমুখে ঢোকার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয় এবং আপনারা দেখছেন যে এখানে সাউন্ড গ্রেনেড দিয়ে জায়গা জুড়ে কিন্তু আসলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে নিয়োগ বঞ্চিত যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা যে কোনো মূল্যে যেভাবেই হোক তারা ঢোকার চেষ্টা করছে না। ঢোকার আগ মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং তারা কোনোভাবেই মানছে না। দর্শক, সচিবালয় অভিমুখে আপনাদেরকে কালের কণ্ঠ লাইভে সরাসরি সংযোগ করেছে আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে পুলিশ এবং এনটিআরসি নিবন্ধিত দর্শক আপনারা দেখছেন যে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, তারপরেও কিন্তু তারা কোনোভাবে এখান থেকে সরছে না, অর্থাৎ তারা কিন্তু ঠাই হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে। সাউন্ড গ্রেনেডে কিন্তু একজন রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছে সেখানে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে সাউন্ড গ্রেনেডে কিন্তু একজন শিক্ষক তিনি কিন্তু সেখানে আহত অবস্থায় পড়ে গিয়েছেন। অর্থাৎ পুলিশ সচিবালয়ের অভিমুখে কিন্তু শিক্ষক এবং পুলিশের সাথে দফায় দফায় সেখানে সংঘর্ষ চলছে এবং এক পর্যায়ে একটি সাউন্ড গ্রেনেডের ফলে একজন শিক্ষকের পায়ে সে সাউন্ড গ্রেনেড লেগে সেখানে কিন্তু শিক্ষকরা আসলে আহত অবস্থায় পড়ে গিয়েছেন। শিক্ষক নিবন্ধনকারী কে কে আহত হয়েছে আমাদের আইন মন্ত্রণালয়ের মতামত দিয়েছে। আমাদের দাবি হচ্ছে এই যে আমরা একবার আবেদন করতে পারি নাই, আইন মন্ত্রণালয়ের মতামত থাকে সত্য, আমাদের দাবি হয় আমাদের রক্তের উপর দিয়ে তাদের জন্য বিক্রি দিতে হবে। দর্শক আপনি দেখছেন একজন আহত শিক্ষক। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিগত হাসিনা সরকারের আমলে এনটিআরসি নিবন্ধিত শিক্ষক যারা মূলত তাদেরকে আসলে মূলত বিভিন্ন ভাবে তারা নিয়োগ বঞ্চিত হয়েছিলেন, তারা আজকে সচিবালয়ের অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করছিলেন এবং ঠিক যাওয়ার মুহূর্তেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দিলেই কিন্তু শিক্ষক এবং পুলিশের মাঝে দফায় দফায় সেখানে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া চলে এবং এক পর্যায়ে পুলিশ সচিবালয়ের অভিমুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে একজন কিন্তু আসলে মূলত তাদেরকে বাধা দিয়েছিলেন এবং তারা চেষ্টা করছেন যেন কোনোভাবেই না যায় এবং সেখানে
দর্শক আপনারা দেখছেন কয়েক দফা সাউন্ড গ্রেনেড দিয়ে আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এবং এক পর্যায়ে আমরা দেখছি যে একজন আন্দোলনকারীদের শিক্ষক আহত অবস্থায় সেখানে পড়ে আছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের প্রতিবারই আশ্বাস দেওয়া হয় এনটিআরসি নিয়োগ বঞ্চিত যারা শিক্ষক রয়েছেন, কিন্তু প্রতিবার আশ্বাসের পরও তাদের কোনোভাবেই তাদেরকে কিন্তু দাবি মেনে নেওয়া হচ্ছে না, অর্থাৎ দাবি না মেনে নেওয়ার কারণে অনেকে আহত অবস্থায় পড়ে রয়েছেন। আপনাদেরকে দেখাতে চাই যে একজন শিক্ষক রক্তাক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেডের ফলে তিনি কিন্তু সেখানে পড়েছেন, অর্থাৎ গুরুতর আহত অবস্থায় তিনি পড়ে আছেন। অর্থাৎ এভাবেই কিন্তু সচিবালয় অভিমুখে প্রেস ক্লাবের সামনে শিক্ষক এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষে কিন্তু এখানে এক প্রকার অচলাবস্থা হয়ে আছে পুরো সচিবালয় প্রাঙ্গণে। দর্শক এই মুহূর্তে সচিবালয় অভিমুখে এভাবেই কিন্তু থমথমে অবস্থা বিরাজমান রয়েছে। বিশেষ করে এনটিআরসি নিবন্ধিত শিক্ষক ফোরাম যারা, তারা কিন্তু আসলে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন সচিবালয় অভিমুখে প্রবেশ করার জন্য। আর ঠিক প্রবেশের মুখেই পুলিশের বাধার মুখে পড়তে হয়, আর বাধার মুখে পড়লেই সেখানে শুরু হয় কিন্তু তাদের মধ্যে গন্ডগোল, অর্থাৎ দফায় দফায় পুলিশের পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় শিক্ষকদের সাথে এবং এক পর্যায়ে তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে কয়েকজনের কান ফেটে রক্ত বের এবং একজন শিক্ষক আহত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পড়ে রয়েছেন। অর্থাৎ এনটিএসএ নিবন্ধিত শিক্ষক ফোরামের যারা রয়েছেন তারা বলছেন যে বছরের পর বছর তাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং তারা দাবি না মেনে নেওয়ার ফলে তাদেরকে কিন্তু আসলে বঞ্চিত করা হচ্ছে এবং এখানে সেই প্রেক্ষিতেই আজকে এরকমের আন্দোলন সৃষ্টি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে তাদের মোকাবিলা করা হচ্ছে যেন কোনোভাবেই শিক্ষকরা সচিবালয় অভিমুখে প্রবেশ না করতে পারেন। দর্শক, কালের কণ্ঠ লাইভের রাজধানীর সচিবালয় থেকে আপনাদের সাথে সরাসরি সংযোগ করেছে আমি ওয়াসিফ পাঠা। আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে তারা মূলত যে দাবি নিয়ে তারা এখানে এসেছেন সে কারণেই কিন্তু তারা এখানে এসেছেন। অর্থাৎ আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও জানাবো। এ পর্যন্ত অবশ্যই কালের কণ্ঠের সাথে দেখবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সবার আগে সব খবর আমরা কালের কণ্ঠের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন।